দুঃখজনক একটা প্রশ্ন, আমাদের সমাজে অহরহ বিষয়টা দেখা যায়। বোন শারমিন আক্তারের প্রশ্ন ছিল যে ওনার ছেলে মেয়ে কথা শোনে না। ওনার ছেলে আগে ইসলাম প্র্যাকটিস করতো, কিন্তু নিয়মিত কোরআন তেলাওয়াতও করেছে, বেশ কয়েকবার খতম দিয়েছে, কিন্তু কথা শুনছে না, সালাত আদায় করছে না। এটার জন্য আমি বলবো এটা সবারই একটা পারিবারিক সমস্যা। আপনি শুধু ছেলের কথা বলছেন কেন, মেয়েরাও কিন্তু সেই অবস্থা। এর অনেকগুলি কারণ আছে। একটা হচ্ছে ঘরের পরিবেশ। আবার ঘরের পরিবেশ ছেলে মেয়েদের পছন্দ না, কারণ এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে আপনি দিলে বকা দেয়, ওটাই করলে ওরাও বিরক্তি ফিল করে ইত্যাদি। এটার মূল সমস্যাটা হচ্ছে যে পরিবেশ। সে যে বাইরে যায়, স্কুলে যায় বা কি যেন বলে আপনার কলেজে যায়, সেখানে সে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে, তাদের থেকে সেটা আর্ন করে এবং সেটাই এসে সে বাসায় প্র্যাকটিস করে। ওরা নামাজ পড়তেছে না, আমি কেন নামাজ পড়ব? ওদের ভাল লাগে না, আমারও ভাল লাগে না, আমি পড়ব না। ওরা কোরআন শরীফ পড়া জানে না, আমি তো পড়া জানি কিন্তু পড়ি না। তো এটা হচ্ছে কিন্তু মা বাবার জন্য একটা পরীক্ষা। মা বাবার জন্য একটা পরীক্ষা। মা বাবাকে এই ক্ষেত্রে আমাদের আজকে যে টপিক সবর এবং কি যেন বলে আল্লাহ সাহায্য, এই জন্য কোরআন কারীমের ওই আয়াতটা তিনি মুখস্থ করে নেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামও সন্তানদের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। চমৎকার একটা দোয়া। হ্যাঁ, একটা চমৎকার দোয়া। তো আমি বলবো যে ভয় পাবেন না এবং আশাহত হবেন না, অধৈর্য হবেন না, বরঞ্চ ছেলেমেয়েরা যতই আপনার বিপাকে যাক, চুল বিভ্রান্ত হোক, আপনারা সবসময় চেষ্টা করবেন আদরে সোহাগে তাদেরকে বোঝাবার জন্য এবং পথের মধ্যে ধরে রাখার জন্য। প্রয়োজনে কিছু রাগও করা যেতে পারে, এটাও শরীয়ত সম্মত। কিন্তু সহনীয় পর্যায়ে দেখেন, 10 বছর বয়সে যদি নামাজ ঠিক মতো না পড়ে, আল্লাহ রাসূল বলেন তাকে শাস্তি দাও, ওয়াদরিবুহুম ইযা বালাগু আশা। তাহলে দেখা যায় যদি একবারই না শুনে, তখন সেখানে শাস্তির বিধানও আছে, তবে শাস্তিটা দিতে হবে সহনীয় পর্যায়ে। এবারে ধর্ষিতে আধর্ষিত জিন্ন পিটুনি এরকম না, তাকে শুধু এটা বলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে শাস্তির ব্যবস্থা রেখেছেন, আল্লাহ হেফাজত করে, আমরা আল্লাহ শেখান। কাজে এইভাবে আপনি ইনশাআল্লাহ যান আর আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করেন। পারলে 2-4 রাকাত আপনি পড়ুন এবং আপনার স্বামীকে বলুন সালাতুল হাজাত পড়ে, আল্লাহ আমার ছেলেকে সৎপথে রাখুন, মুসলমানদের ছেলে মেয়েদেরকে আপনি সৎপথে রাখুন, ভালো হওয়ার তৌফিক দান। বিশেষ করে যে দোয়াগুলি শেখ বলেন, কোরআনের দোয়াগুলি অনেক ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ।